আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটি নতুন খাবার রেসিপি নিয়ে। আমি এটার নাম দিয়েছি সালাদের চাটনি। বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য উপাদান হচ্ছে আমাদের খাদ্য গ্রহণ করা বা খাবার খাওয়া। আমরা মূলত বেঁচে থাকার জন্য খাবার খাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের এই খাবারটা কতটুকু স্বাস্থ্যসম্মত, অথবা আমাদের খাবারটা কতটুকু স্বাস্থ্য উপকারিতা পুষ্টিগুণ সম্মত রয়েছে? আমি আজকে আপনাদের সামনে যে খাবারটা উপস্থাপন করছি সেটা আমি নাম দিয়েছি যে সালাদের চাটনি। তো গতকালের অন্য আরেকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কিভাবে জীবন্ত খাবার খেয়ে, অর্থাৎ প্রাকৃতিক খাবার দিয়ে আপনারা রাতের খাবার খেতে পারেন, সেটা আমি দেখিয়েছি এবং নিজেও খেয়েছি। এবং আমি এখানে আরেকটা জিনিস আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই যে অনেকে ভাবতে পারেন যে আমি আসলে ভিডিও বানানোর জন্যই এই খাবারগুলো বানাই, আসলে আমি বাস্তবে খাই না। কিন্তু এমনটা একদমই না। আমি কিন্তু এই খাবারগুলো আমার নিজের জন্য বানাই এবং আমি নিজে খাই, এবং আপনারাও যাতে এরকম খাবার খেতে পারেন, রান্না করা খাবার থেকে বের হয়ে আসে যে আমাদের ট্রেডিশন, সেটা থেকে বের হয়ে আসে আমরা যাতে একটা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে পারি, আমাদের স্বাস্থ্য উপকারে আসে সেরকম খাবার খাওয়ার চেষ্টা করি। আমি নিজেও করি এবং আপনাদের সামনেও সেটা শেয়ার করি। তো আজকে আমার রাতের খাবারে আছে হচ্ছে এই যে চাটনি আমি বানিয়েছি সেটা, অর্থাৎ বিভিন্ন রকম আইটেম, যেটা গতকালকে এটার মধ্যে কি কি ছিল। এটাতে আমি ব্যবহার করেছি টমেটো, কাঁচা আদা পাকা, পেঁপে, তারপরে আছে শসা, নিয়েছি গাজর, তারপরে নিয়েছি কচি লাউ, এরপরে বিভিন্ন রকম বাদাম, আপনি কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে চীনা বাদাম, কাঠবাদাম, যত প্রকার বাদাম আছে, এবং বীজ, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, চিয়া সিড, এই সমস্ত কিছু এখানে আছে। সাথে আছে আরও আপনার এই কিশমিশ নিয়েছি, আমি সামান্য খেজুর নিয়েছি। গতকালকে কিন্তু কাঁচা সবজির মধ্যে সেটার মধ্যে একটা পাকা কলা ছিল, আমি পাকা কলাটা এখানে রাখি নাই, কলাটা বাদ দিয়ে বাকি সমস্ত উপাদানই আমি এখানে দিয়েছি। আর কোনো প্রকার মশলা ছাড়াই এখানে শুধু মশলা হিসেবে ব্যবহার করা হয়েছে কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, এগুলাই শুধু মশলা হিসেবে ব্যবহার করা হয়েছে। আর কোনো প্রকার বাড়তি তেল বা বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করি নাই। এই সমস্তগুলো দিয়ে একসাথে মিক্সড করে আমি রাইস কুকারে দিয়ে জাস্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। আরেকটা আরও দুইটা উপাদান আছে, সেটা হচ্ছে মুগ ডাল এবং আতপ চাল, যা আমাদের যে সামান্য একটু কার্বোহাইড্রেটের দরকার আছে, সেটার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণে আতপ চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। তো এই হলো আমার আজকের এই খাবারের রেসিপিতে। আর এর সাথে আজকের ডিনারে আছে হচ্ছে যেমন বাড়িতে বানানো দই, এবং সবশেষে আছে সামান্য কিছু আঙ্গুর ফল। তো এই দিয়ে আমি আজকের ডিনারটা সারবো। তো আমি পুরা খাবারটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, তবে পুরাটা খাবার খেতে আসলে অনেক সময় লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এই খাবারের যেই ক্লিপটুকু আছে এটুকু আমি একটু ফাস্ট করে দিচ্ছি। খেতে খেতে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি আপনার বাড়তি মেদ, ওজন, কোলেস্টেরল, তারপরে যত প্রকার সমস্যা আছে, বদহজম, এগুলা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে রান্না করা খাবার থেকে, অর্থাৎ তেল মশলা জাতীয় খাবার থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে প্রাকৃতিক খাবার বা এরকম তেল মশলা ছাড়া খাবার খেতেই হবে। কারণ খাবার দাবারে আপনি যত বেশি সচেতন থাকবেন, আপনার খাবার যত সুস্থ হবে, আপনার পেট তত সুস্থ থাকবে, আর পেট সুস্থ থাকার ফলে আপনার পুরা শরীরটা সুস্থ থাকবে। আমি আপনাদের সাথে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু বিগত প্রায় অনেক দিন, কয়েক মাস ধরে আমি এরকম খাবার দাবার মেনটেন করার চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ এই খাবার দাবারে আমি একটু সচেতনতা অবলম্বন করার কারণে আমি কিন্তু বেশ স্বস্তি বোধ করছি। আমার কোনো রকম সমস্যা ইনশাল্লাহ হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো আপনারাও সুস্থ থাকার জন্য এটা করতে পারেন। তো এক কথায় আজকের খাবারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল, অসাধারণ খেতে লাগছিল। ফল খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে যে খাবারটা খেয়েছি সেটা অসাধারণ ছিল, একেবারে একটু ঝাল, টক, মিষ্টি, একটু চাটনির মতোই অনেকটা, তো একটু টক টক ফ্লেভারও ছিল। তো আপনারা তো ফ্লেভারটা আসলে বুঝতে পারবেন না, আমি জাস্ট বলে দিচ্ছি। তো আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আর ফলটাও খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আপনাদের ডায়েটে কি খাবার খাচ্ছেন, সেটা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।